মাত্র 2টা আলু দিয়ে অনেক সহজ অনেক মজাদার একটা নাস্তা বানাবো সন্ধ্যার লাগা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও আইয়ে পড়ছি একটা আপুর রিকোয়েস্টের ভিডিও নিয়ে। আপু লিখছিল আলু দিয়ে একটা রেসিপি দেওয়া যেটা অনেক সহজ হইবে। দুর্ভাগ্যবশত আপুর কমেন্ট আমি আড়াই হেলাইছি, এখন হারিকেন জ্বালাইও বিশ্রাই পাইতাছি না। হইছে কি, কয়েকদিন পর পর আলু দিয়ে রেসিপি বানানোর পরে অনেকেই মনে কইছে মুই নাকি আলুর রেসিপি ছাড়া কিছু পারিই না। আসলে আলু ছাড়া মনে হয় কোনো রেসিপি হয়ই না। কোনো নতুন নতুন রেসিপি বানানোর কথা মনে উঠলেও মোর মনে হয় আলু। একটু মজা করলাম তোমাকে লাগে, অনেক ধরনের রেসিপি আছে যেগুলো আমি এতদিনে শেয়ার করছি তোমাকে লাগে। কিন্তু একটা কথা মানতেই হইবে, আলু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়। অন্য যে কোনো ধরনের রেসিপি লাগলে মোরে কমেন্টে জানাই, মুই চেষ্টা করবো মোর মতন করে বানানোর। থাক বাদ দাও এইসব কথা, আমরা চলে যাই সোজাসুজি আইসকোর রেসিপিতে। প্রথমে 2টা আলু কিন্তু হেদ্দ বহাই দিছি, আর এদিকে কিন্তু জিরার গুঁড়ি, দুইনার গুঁড়ি, নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে আটাটারে খুব ভালো করে মাহ মাহ করে নিছি। এখন ঘরে যে নর্মাল পানি থাকে এ দিয়ে আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে কিন্তু আটাটা সুন্দর করে ডো বানাইয়া ভালো করে ডাক্কে থুমু। এদিকে মুখে আলু কিন্তু এখন পর্যন্ত হেদ্দ হয় নাই, এই সুযোগ একটা পেঁয়াজ আর গোটা দিয়ে কাঁচামরিচ কুচাই লইছি। এর মধ্যে কিন্তু মুখে আলু হেদ্দ হয়ে গেছে। আলু হেদ্দ হওয়ার পরে আলু কিন্তু উড়াই নিতেছে। আর তোমরা তো জানোই সব সময়ের মতনই মোর আলু হেদ্দ হওয়ার পরে আলু দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে কালারটা জাস্ট ওয়াও লাগে। এখন এই আলু হেদ্দ দিয়ে আলু ভর্তা বানাবো। আজকের রেসিপি হইবে কিন্তু আলু ভর্তা দিয়ে। এখন তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। আমি আগের ভিডিওতে 2-1টা কমেন্ট পড়ে রাখি। কি মনামিকা আপু, তোমার ক্যামেরাম্যান কে দেখাও। আপু মোরে দেখতেছ না, মুই মডেল, মুই ক্যামেরাম্যান, মানে মুই ভিডিও করি। মোর রান্ধনের ভিডিও গুলো মুই একলাই করি, কারণ মোর ঘরের ভিতরে মোর বাপে, মোর মায় আর মোরাই 3জনেই থাই। মোরে কোনো ক্যামেরা করে দেওয়ার মতন মানুষ নাই। মোর মা বাপরে দিয়ে তো